সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকে একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন। তো চলুন দেখে আসি এই সার্কুলারে কী কী পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কত, আরও আনুষঙ্গিক যে বিষয়ে আবেদনের তারিখ, লাস্ট ডেট কবে, সকল তথ্য আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন এই সার্কুলারে কী কী রয়েছে। তো শুরু করার আগে একটি কথা বরাবরের মতো বলে নিই, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এরকম প্রতিদিনের জব সার্কুলারের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সব ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের এটি হচ্ছে সরকারি ওয়েবসাইট, এটি মূল ওয়েবসাইট। এখানে আসলে আমরা দেখি প্রতিনিয়ত মানুষ ফেক কিছু ইনফরমেশন দিয়ে তারা একটি জব সার্কুলারের ভিডিও বা ব্লগ সাইট ওয়েবসাইট তৈরি করে ফেলে। আসলে সেগুলো রিয়েল কোনো সার্কুলার নয়। যখন আমরা আবেদন করতে যাই আবেদনের কোনো লিঙ্ক খুঁজে পাই না। এই কারণে আমি আসলে এই চ্যানেলে কোনো ফেক কোনো ভিডিও দিই না। আমি সরাসরি যেগুলো ওয়েবসাইটে পাই, মূল ওয়েবসাইট যেগুলো কোম্পানির বা সরকারি যেগুলো ওয়েবসাইটে, আমি একমাত্র সেই সার্কুলারগুলোই শুধু পাবলিশ করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, এটি মূল ওয়েবসাইট বাংলাদেশের। তো এখানে দেখুন, আমরা চাকরির তথ্যতে গিয়ে দেখতেছি যে এই যে 39 জন কর্মকর্তা নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা ডিসেম্বরের 23 তারিখে প্রকাশ করেছেন। তো চলুন এই সার্কুলারে কী কী রয়েছে এখান থেকে দেখে আসুন। জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সার্কুলারটি। সো ফ্রেন্ডস, এখানে বলছে, তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলছে যে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে বা গুদামসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শূন্যপদসমূহে উপযুক্ত প্রার্থীদেরকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তাহলে এখানে আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, যা প্রশাসন পদে, এবং পদ সংখ্যা হচ্ছে 4টি। বেতনের গ্রেড হচ্ছে নবম, যার বেতন স্কেল দাঁড়াবে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা, এবং এখানের বয়স সর্বোচ্চ লাগবে 30 বছর। আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটি লাগবে সেটি হচ্ছে ক্ষেত্রে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো 2টি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব কর্মকর্তা। তো এই হিসাব কর্মকর্তার পদের সংখ্যা হচ্ছে 5, বেতনের গ্রেড হচ্ছে নবম, এবং বেতন স্কেল ঠিক আগের মতো 22,000 থেকে শুরু করে 53,060 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীতে বাণিজ্য অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতিতে স্নাতকোত্তর অথবা পাবলিক পরীক্ষার যে কোনো 2টি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে উক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক বিষয়ে। এর পদের সংখ্যা 4টি, বেতনের গ্রেড নবম, এবং বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা, এবং বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো 2টি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। তো এর পরের পদটি রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 9টি, বেতনের গ্রেড হচ্ছে 10ম, এবং বেতন স্কেল 16,000 থেকে শুরু করে 38,640 টাকা, যার বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে পঞ্চম যে পদটি সেটি হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা, যার বেতন স্কেল হচ্ছে পদের সংখ্যা 9টি, এবং বেতনের গ্রেড হচ্ছে 10ম, এবং বেতন স্কেল 9,000 থেকে শুরু করে 38,640 টাকা, এবং বয়স সর্বোচ্চ 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে M.Com অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ B.Com অথবা BA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরের পদটি হচ্ছে সহ বাণিজ্যিক কর্মকর্তা, যার পদের সংখ্যা হচ্ছে 8টি, এবং বেতনের গ্রেড হচ্ছে 10ম,
আর বেতন স্কেল যাবে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা। এখন শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো মোট পদ সংখ্যা হলো 39টি। এবারে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। তো এখানে আগামী 28 ডিসেম্বর 2020 তারিখ থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী BCIC এর নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.bd এবং http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে 14 জানুয়ারি 2021 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে প্রথম যোগদান পর্যন্ত কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন যদি থাকে BCICর নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.bd তে পাওয়া যাবে। আবেদনের সময় রেয়াজ অথবা বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার শিডিউল, চূড়ান্ত ফলাফল, নিয়োগপত্র সহ সকল তথ্য সেই একই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর 10 কর্মদিবসের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ BCIC ভবন 6ষ্ঠ তলা 30 থেকে 31 দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 বরাবরে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে নিম্নোক্ত কাগজপত্র ও সনদসমূহ 2 সেট জমা দিতে হবে। খামের উপরে ও আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন ফর্ম এর অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর সাথে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেন্ট কপির প্রিন্ট কপি, প্রবেশপত্র, আবেদনে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্র আদি সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিজ জেলার পৌর মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র ও অভিজ্ঞতার সনদ যদি থাকে জমা দিতে হবে। ছবিসহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। যে সকল প্রার্থী বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা শিক্ষা মন্ত্রণালয় হতে ইকুইভ্যালেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্র অবশ্যই দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট, যেটাকে সংক্ষেপে NOC বা অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এতদ্ভিন্ন পূর্বের চাকরিস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। চূড়ান্তভাবে নির্বাচিত এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম 3 বছর চাকরি করতে হবে। চূড়ান্ত মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্র আদি ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশনে বিরূপ কোনো মন্তব্য পাওয়া গেলে, স্বাস্থ্যগত অযোগ্যতার প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা যে কোনো গুরুতর ভুল ত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে BCIC বিধিমালা 54/2 অনুযায়ী বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যে কোনো উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। যে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং এরূপ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে কোনো পর্যায়ে চাকুরিতে আবেদনকারীর প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ নিয়োগের যে কোনো পর্যায়ে পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
সো ফ্রেন্ডস, এই ছিল সার্কুলারটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এর পরবর্তী ভিডিওর সার্কুলারগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।